দুদিন আগেই যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের জেরে কিন্তু পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গার চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দেখিয়েছিলাম যে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কাটোয়া 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে জল জমেছে, চাষযোগ্য জমিতে চাষের জমিতে জল জমার কারণে চাষিদের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। তবে কাটোয়ারই একটি গ্রাম হলো বাঁধমুড়ো। এই গ্রামের ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। চাষিদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, প্রায় কয়েকশো বিঘা জমি এখনও পর্যন্ত জলের তলায় রয়েছে এবং তারা হাজার হাজার টাকা খরচ করে যে চাষ করেছিলেন সেই তুলনায় ফলন তারা কিছুই পাবেন না বলেই জানাচ্ছেন। এই মুহূর্তে তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন সাহায্যের জন্য। যদি তারা ক্ষতিপূরণ পান তবেই তাদের এই সমস্যার সমাধান হবে বলে তারা জানাচ্ছেন। চলুন আমরা কথা বলি চাষিদের সঙ্গে, কি বলছেন তারা তা শোনাবো আপনাদের। প্রত্যেক বাড়ি এরকম পরিস্থিতি হয় আপনার। আমাদের চাষিরা খুবই ভুক্তভোগী, নদী সংস্কার নেই, সেজন্য সমস্ত মানে এদিকে ভাতার বলগোনা, ওদিকে কাটোয়ার সমস্ত জল এইটা দিয়ে নিকাশ হয়, একবারে সিপাই দিঘি পর্যন্ত ওখান থেকে জল আসে আমাদের এদিকে। সমস্যা নদীটাকে সংস্কার করা একান্তই দরকার। নদী সংস্কার নেই, সেজন্যই মানে বন্যার জল প্লাবিত হয়ে চাষিরা প্রচুর ভুক্তভোগী আমাদের এখানে। সংস্কার না হয় এখানে জল তো পুকুরের মতো স্থায়ী নেই, নদী মানেই তো জল সংস্কার হয়ে বয়ে চলে যাবে, নদীর কোনো স্রোতই নাই। আমাদের জানানো হয়, আমাদের তো এখানকার যত সব এমএলএ মন্ত্রী নেতা আছে তারা চাষিদের দিকে কোনো নজরই দেয় না, তাদের কোনো চাষিদের দিকে ভ্রুক্ষেপই নেই, কোনো খোঁজ খবর কিছুই নেয় না। চাষিরা সব সময়তেই ভুক্তভোগী। এই যে ফসল পেঁয়াজ সর্ষে তারপর এই আখ ধান এইসব লেগেছে সেগুলো সবই জলের তলায় চলে গিয়েছে এবং পাথরে সব কুচি করে দিয়ে গিয়েছেন। চাষিদের ব্যাপক ক্ষতি হওয়ার কারণে চাষি এই প্রকারে আর বাঁচতে পারবে না। ছোট্ট ছোট্ট ছেলেরা তারাও আলে এসে বসে কাঁদছে, কি করব কি খাবো এই চিন্তা। 3000 বিঘে, আনুমানিক 3000 বিঘের বেশি হবে যা পেঁয়াজ নষ্ট হয়েছে। আর সমস্ত চাষি আমাদের ঋণগ্রস্ত, মানে সবাই সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে চাষ আবাদ করেছে। আমিও ঋণ নিয়ে চাষ আবাদ করেছি। সমস্ত চাষি 80% চাষি আমাদের, কেউ যারা ঋণ নিতে পারেনি সমবায় সমিতির কাগজপত্রের জন্য, তারা সব সোনা দিয়েও মানে গোল্ড লোন করেও চাষ করেছে। এখন অবস্থা কিছু চাষিদেরকে সরকারকে সুরাহা আর্থিক সাহায্য করা, অনুদান দেওয়া দরকার, তা না চাষিরা তো আত্মহত্যা ছাড়া উপায় নেই। আলুগুলো নষ্ট হয়ে গেল মাঠে, সব ধান যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, অনেক তিল বোনা ছিল পেঁয়াজের জমির মধ্যে ছিটিয়ে দিয়ে, যে সেচ ছেঁচে মানে যখন সেচটা দেওয়া হয় তখন আমাদের তিল বীজ ছিটিয়ে দেওয়া হয়, পেঁয়াজের পর আবার তিল পাট সব হয়ে যায়, সেগুলো সব অকাল বৃষ্টিতে নষ্ট। চরম ক্ষতি, মানে চাষিদের তো 1 বিঘা পেঁয়াজ চাষ করতে 20 থেকে 25 হাজার টাকা খরচা, কিন্তু চাষিরা তো এই পাকা ফসলের মুখে কিছুই পাবে না। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেল যে এই যে জমি রয়েছে, এই জমির পাশেই রয়েছে ব্রহ্মাণী নদী। আর এই ব্রহ্মাণী নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই এই জল জমার মতন পরিস্থিতি তৈরি হয় প্রত্যেকবার। চাষিরা চাইছেন প্রশাসন যেন এই সমস্যার দ্রুত সমাধান করে, তবেই চাষিদের দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে বলেই তারা মনে করছেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।